বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে চাইলেন তখন কোনো ফেরেশতা পৃথিবী থেকে মাটি নিয়ে যেতে পারলেন না। তো ইতিমধ্যে হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, এ আল্লাহ, আমি এই কাজটি করব। তারপরে তিনি আল্লাহ তাআলার হুকুমে এই পৃথিবীতে অবতরণ করলেন আর 3 ধরনের মাটি একত্রিত করলেন, লাল, সাদা এবং কালো। তারপরে এই মাটিগুলি মক্কা এবং তায়েফের মধ্যবর্তী জায়গায় রাখা হলো। এরপর এই মাটির উপরে অনবরত আল্লাহ তাআলার রহমত বর্ষণ হলো। এরপরে আল্লাহ তাআলা সেই মাটিগুলিকে আরশে নিয়ে আসার হুকুম দিলেন। তারপরে সেই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পুতুলা তৈরি করা হলো আর তিনার পুতুলা তৈরি করে জান্নাতে রেখে দিলেন। 40 বছর ধরে সেই পুতুলাটি জান্নাতেই থাকলো। প্রত্যেক ফেরেশতা সেই পুতুলাটি দেখত আর ভাবত যে এই মাটির পুতুলাটি কিভাবে চলাফেরা করবে, কি করেই বা কথা বলবে, আর কেমনই বা এটি জীবিত হবে। বন্ধুরা, 40 বছর ধরে আল্লাহ তাআলা এই নিশানিটি কায়েম রাখলেন। তারপরে একদিন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে আজ আমি এর ভিতরে রূহ প্রবেশ করাবো। যখন এমনটা হবে তখন সমস্ত ফেরেশতা এই আদমকে সেজদা করিও। সমস্ত ফেরেশতা অবাক হয়ে সেই পুতুলাটি দেখছিল। ইতিমধ্যে আল্লাহ তাআলা সেই পুতুলার ভিতরে রূহ প্রবেশ করালেন। যখনই আল্লাহ তাআলা সেই পুতুলার ভিতরে রূহ প্রবেশ করালেন তখনই হযরত আদম আলাইহিস সালাম একটি জোরে করে হাঁচি দিলেন আর এভাবেই সেই মাটির পুতুলাটি জীবিত হয়ে গেল আর তার ভিতরে জীবন চলে আসলো। এটি দেখা মাত্রই আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের সামনে মাথা নত করে তিনাকে সেজদা করলো আর আল্লাহ তাআলার প্রশংসা বয়ান করতে লাগলো। শুধুমাত্র ইবলিস ব্যতীত, যে কিনা অহংকার এবং হিংসা করে বসলো আর বলতে লাগলো, এ আল্লাহ, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি আর একে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমি তাকে সেজদা করব না। এটি শোনার পরে আল্লাহ তাআলা ইবলিসের ওপর অনেক রেগে গেলেন আর এভাবেই আল্লাহ তাআলা ইবলিসকে নিজের দরবার থেকে বিতাড়িত করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আনন্দের জন্য মা হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে সৃষ্টি করলেন। তারপর থেকে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতে খুব আনন্দের সঙ্গে থাকতে শুরু করলেন। কিন্তু তাদের জান্নাতে একটি কাজের জন্য তাদেরকে জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। কিতাবে বর্ণিত আছে যে যখন হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া রাদিয়াল্লাহু আনহা এই পৃথিবীতে অবতরণ করলেন তো 200 বছর ধরে একে অপর থেকে বিচ্ছিন্ন থাকলেন আর আল্লাহ তাআলার কাছে অনবরত মাপ চাইতেই থাকলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন আর তারপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মক্কার একটি পাহাড়ের কাছে তাদের দুইজনকে মিল করিয়ে দিলেন। তারপরে তারা দুইজনে আবারও একসঙ্গে থাকতে শুরু করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার 2টি পুত্র সন্তান জন্ম নিল। তাদের একজনের নাম ছিল হাবিল আর অপরজনের নাম ছিল কাবিল। আর এভাবেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বংশধরকে এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিলেন। বন্ধুরা, স্মরণ রাখবেন, আল্লাহ তিনি যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, চাঁদ, তারা, সূর্য এবং আসমানকে সৃষ্টি করেছেন। যদি কোনো মানুষ একটি পেন্সিলও তৈরি করে তো তার জন্য তার কাঠের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো কিছু জিনিস সৃষ্টি করতে চাইছেন তখন তিনি শুধুমাত্র হুকুম দিয়েছেন আর সঙ্গে সঙ্গে সেই জিনিসটি সৃষ্টি হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন আর পৃথিবীর সমস্ত জিনিসগুলি মানুষের সুবিধার্থে সৃষ্টি করেছেন, যেমন কিনা হাওয়া, পানি, বৃক্ষ, লতাপাতা আর পশু পাখি। এই সমস্ত কিছুই মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ একটি নূর আর তিনি প্রথম থেকেই ছিলেন আর চিরকাল থাকবেন। আল্লাহ কারো দ্বারাই সৃষ্টি হননি, অর্থাৎ আল্লাহ তাআলা কারো সন্তান সন্ততি নন, না আল্লাহ তাআলার কোনো সন্তান সন্ততি রয়েছে।
কেননা আল্লাহ তাআলা এই পদ্ধতিটি শুধুমাত্র মানুষের জন্যই রেখেছেন, যাতে করে তিনার এই পৃথিবীটি কায়েম থাকে। আল্লাহ পাক কোরআন মাজিদে লোকজনদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি তোমরা পৃথিবীর সমস্ত গাছপালাগুলি কলম তৈরি করো আর সমস্ত সমুদ্রের পানিগুলি কালি হিসাবে ব্যবহার করো আর পৃথিবীর সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে যদি এই সমস্ত জিনিসগুলি দিয়ে আমার প্রশংসা লিখতে শুরু করো, তো তোমাদের কলম শেষ হয়ে যাবে, তোমাদের কালিও ফুরিয়ে যাবে, লোকজনও শেষ হয়ে যাবে, কিন্তু তবুও কখনো আমার প্রশংসা শেষ হবে না। বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, আমি কি, আমি কেমন, এ বিষয়ে জানার জন্য তোমরা তোমাদের ক্ষুদ্র জ্ঞান ব্যবহার করো না, কেননা তোমাদের এ বিষয়ে চিন্তা করার কোনো ধরনের শক্তি নেই। তোমরা শুধুমাত্র ততটুকুনি ভাবতে পারবে যতটুকুন চিন্তা করার ক্ষমতা আমি তোমাদেরকে দান করেছি। তার আগে তোমরা বিন্দুমাত্র ভাবতে পারবে না। যদি তোমরা আমাকে জানতে চাও তাহলে আমার সৃষ্টি জিনিসগুলি দেখো। যেমন কিনা তোমরা একটি মাছিকেই দেখে নাও, আমি এই ক্ষুদ্র মাছিটিকে কিভাবে সৃষ্টি করেছি। তার পাখনাগুলি দেখো, সেগুলি আমি কিভাবে সৃষ্টি করেছি। যদি তোমরা পৃথিবীর সমস্ত মানুষগুলিও একত্রিত হয়ে যাও তবু তোমরা মাছির একটি ডানাও বানাতে পারবে না। যদি তোমরা ডালিমের একটি দানাও বানাতে চাও তো তবুও তোমরা সেই দানাও বানাতে পারবে না। যদি তোমরা আমাকে বুঝতে চাও তাহলে আসমান, সূর্য, চাঁদ এবং তারাগুলি দেখো, যেগুলিকে আমি সৃষ্টি করেছি, তো তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। স্মরণ রাখবেন, সমস্ত কাজ আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে। যেমন কিনা বায়ু প্রবাহিত হওয়া, বৃষ্টিপাত বর্ষণ হওয়া, দিন এবং রাত হওয়া, এই সমস্ত কাজগুলি আল্লাহ তাআলার হুকুমে ঘটে থাকে। আল্লাহ তাআলা আমাদের অন্তরের কথাগুলিকেও খুব ভালোভাবে জানেন। আমরা কি করছি, আমরা কি করব, আর আমরা কি করে ফেলেছি, এই সমস্ত কিছুই আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। আল্লাহ তাআলার রূপ মানুষের মতো নয়। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বেই কোরআন পাককেও তৈরি করে নিয়েছিলেন, কেননা আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করব আর সেখানে মানুষ এবং জিনেদেরকে সৃষ্টি করে পাঠাবো, আর তাদের জীবনযাপনের জন্য সঠিক পথ প্রদর্শনের জন্য কোরআন মাজিদকে পাঠাবো। আল্লাহ তাআলা পূর্বে থেকেই এই সমস্ত কিছু জানতেন, যেগুলি ঘটে গেছে সেগুলিও এবং যেগুলি আগে ঘটবে সেগুলিও। এই জন্য পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর কি অবস্থা হবে তা আল্লাহ তাআলা পূর্বে থেকে জানতেন। সেই জন্য পূর্বে থেকে আল্লাহ তাআলা তার নিয়মকানুন দিয়ে কোরআন মাজিদকে সৃষ্টি করেছেন, কেননা আল্লাহ তাআলা এটিও জানতেন যে মানুষ ভুল পথে অগ্রসর হবে, মানুষ মিথ্যা কথা বলবে, লড়াই করবে, ঝগড়াঝাটি করবে, আর সব থেকে বড় কথা হলো যে তারা আল্লাহ তাআলাকে ছেড়ে আল্লাহর সৃষ্টি জিনিসগুলির উপাসনা করবে। এই জন্যই আল্লাহ তাআলা নিজের কোরআন শরীফে নিয়ম কানুনগুলি পাঠিয়েছেন, যাতে লোকজন তার নিয়ম অনুযায়ী নিজের জীবনযাপন করেন। বন্ধুরা, কেউ কেউ এটি প্রশ্ন করে থাকে যে এই পৃথিবীকে কে বানিয়েছে, সূর্যকে কে বানিয়েছে, আর লোকজনদেরকেই বা কে সৃষ্টি করেছে। যখন তাকে বলা হয় যে ভাই এই সমস্ত জিনিসগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এমন লোকজন জিজ্ঞাসা করে থাকে যে তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। এই ধরনের প্রশ্ন প্রায় তারাই করে থাকে যারা এটি ভাবে যে এই পৃথিবীকে কেউ সৃষ্টি করেনি, অর্থাৎ এই পৃথিবীটি আপনা আপনিতেই সৃষ্টি হয়েছে। তারা আসলে নাস্তিক হয়ে থাকে, তারা কোনো ধর্ম মানে না। এই জন্য আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তোমাদেরকে কেউ এই ধরনের প্রশ্ন করে আর তোমাদের ঈমান ডগমগ করতে শুরু করে, তো সেই সময় তোমাদের উচিত যে তোমরা যেন সেই সময় আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি কেউ এই ধরনের চিন্তা ভাবনা করে যে এই পৃথিবী আপনা আপনিতেই চলছে, তাহলে সে যেন নিজের বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায় আর নিজের বাড়িটি ভালো করে দেখে। যখন সে তার বাড়িটি দেখবে, তো সেই সময় তাকে তুমি জিজ্ঞাসা করো যে ভাই এই বাড়িটি কি আপনা আপনিতে বানা হয়ে গেছে? তো এটি শুনে সে উত্তর দেবে যে না ভাই, এই বাড়িটি আপনা আপনিতেই সৃষ্টি হয়নি, এটিকে শ্রমিক এবং মিস্ত্রিরা
একত্রে মিলে নির্মাণ করেছে, তো সেই সময় আপনি তাকে এই প্রশ্নটি করুন যে তুমি এটি প্রমাণ করো যে শ্রমিক এবং মিস্ত্রিরা মিলে এই বাড়িটিকে নির্মাণ করেছে। তো এখন সে এই কাজটি কিভাবে প্রমাণ করবে? তো সেই সময় সে এটাই বলবে যে বাড়ি নির্মাণ করার সময় যেই সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি আপনা আপনিতে কোনোদিনও হতে পারে না। এক একটি ইট গেঁথে গেঁথে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, ইটের মাঝে মাঝে সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এই সমস্ত কাজগুলি কখনো আপনা আপনিতে হতে পারে না। তো সেই সময় আপনি তাকে বলুন, যখন তোমার একটি বাড়ি আপনা আপনিতে নির্মাণ হতে পারে না, তাহলে এত বড় বিশ্বব্রহ্মাণ্ড কি করে আপনা আপনিতে সৃষ্টি হয়ে গেল আর কি করে আপনা আপনিতে চলছে? আসমান জমিন দেখুন, সূর্য এবং চাঁদকে দেখুন। যখন চাঁদ আসে তখন সূর্য থাকে না, যখন সূর্য আসে তখন চাঁদ থাকে না। যে এই সমস্ত কাজগুলি আপনা আপনিতে হচ্ছে, বরং এর পিছনে তো কোনো না কোনো শক্তি অবশ্যই আছে, আর সেই শক্তি হলো মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ।